কয়েকটা আলু কুচি করে কেটে, দেখতেই পাচ্ছেন আমি আলুটা কীভাবে কেটে নিয়েছি। আলুটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। চুলার তাপটা মিডিয়াম লোতে রাখাই ভালো, এতে পুড়ে যাবে না। আমার রান্নাঘরে আলো স্বল্পতার কারণে এটা কালো মনে হচ্ছে, তবে এটা কালো ছিল না, অনেক সুন্দর একটা কালার এসেছে। দেখেন কালারটা কত সুন্দর এসেছে। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দেব। সামান্য পরিমাণ পানি দিয়ে আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত এটিকে ঢেকে রান্না করব। খুব সামান্য পানি দিয়েছি, শুধু আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত যতটুকু লাগবে। দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচটা আমি মাঝখান থেকে কেটে দিয়েছি। কাঁচামরিচটা দেওয়াতে ফ্লেভার অনেক সুন্দর হয়, আপনারা কাঁচামরিচটা অবশ্যই দেবেন। এক চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। এখন ভালোভাবে নেড়েচেড়ে 2 মিনিট রান্না করব। আমার রান্না হয়ে এসেছে, আপনারা দেখতেই পাচ্ছেন রান্নাটা শেষ, কমপ্লিট হয়ে গেছে করা। দেখেন আর লুকটা কত সুন্দর এসেছে। বাসায় খেয়েও অনেক প্রশংসা করেছে। আমি অল্প পরিমাণে রান্না করেছি, আমার বাসায় আমরা 2 জন মাত্র, সেই অনুপাতেই রান্নাটা করেছি।